FIFO লিখবো দেখেন FIFO মেথড ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট করতে গেলে জয়েন হতে চাচ্ছে একের অধিক পিরিয়ড থাকা লাগবে, অর্থাৎ একটা বছর হলেই শুধু FIFO হবে না, একের অধিক থাকতে হবে, 2 বছর 2 মাস অথবা 3 বছর 3 মাস এরকম কিছু। দ্য রিহি কোম্পানি সেলস ইটস দ্য রেজার্টস এট 3 টাকা পার ইউনিট, সেল হবে 3 টাকা পার ইউনিট। দ্য কোম্পানি ইউজ দ্য FIFO অ্যাকচুয়াল কস্টিং সিস্টেম, কোম্পানি FIFO অ্যাকচুয়াল কস্টিং সিস্টেম তারা ইউজ করে থাকে, FIFO বলেই দিছে কিন্তু। A new manufacturing cost overhead rate is computed each year by divided the actual fixed manufacturing overhead cost by the production unit। যে যখন ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট তৈরি করবে তখন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে ভাগ করতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে। দ্য ফলোয়িং সিম্পলিফাইড ডাটা রিলেটেড টু দ্য ইটস ফার্স্ট 2 ইয়ার। এখানে প্রোডাকশন ইউনিট আর সেল ইউনিট দেওয়া আছে, ক্লোজিং ওপেনিং কিছু দেওয়া নেই, এই ওপেনিং ক্লোজিং বের করতে হবে। প্রথম বছরে প্রোডাকশন হয়েছে 1400 ইউনিট আর বিক্রি হয়েছে 1000 ইউনিট, তাহলে প্রথম বছরেই ক্লোজিং আছে 400 ইউনিট। প্রথম বছরের ক্লোজিং দ্বিতীয় বছরের হবে ওপেনিং, ওপেনিং থাকলো 400 আর প্রোডাকশন হয়েছে দ্বিতীয় বছরে 1000, যোগ করলে হবে 1400, সেখান থেকে বাদ দিতে হবে 1200, 1200 বাদ দিলে 200 থেকে যাবে। এই যে ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল, তাহলে ক্লোজিং থাকলো 400, এই 400 এখানে বসালাম, প্রোডাকশন 1000, এই মোট 1400, 1200 বাদ দিলাম, 200 থাকলো ক্লোজিং ইনভেন্টরি। আচ্ছা, লিপো পিপো অনুযায়ী আমাদের 2টা বছরের ক্লোজিং ওপেনিং সব ক্লিয়ার, সবাই বুঝতে পারছে এই ওয়ার্কিংটা? জি স্যার। এবার আসেন 2 লাইনে আমরা কিন্তু ওপেনিং ক্লোজিং কমপ্লিট করেছি। এবার পরে বলছে কস্ট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, এর মধ্যে আছে 3টা এলিমেন্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, মিলে 700 টাকা। 700 টাকা ব্যয় করে উৎপাদন করলাম 1400 ইউনিট, আর দ্বিতীয় বছরে দেখছি এবার আবার দেওয়া রয়েছে 500 টাকা, তাহলে 500 টাকা ব্যয় করে উৎপাদন করলাম 1000 ইউনিট, 1000 দিয়ে 500 টাকারে ভাগ করলে 50 পয়সা পার ইউনিট, আর 700 টাকারে 1400 ইউনিট দিয়ে ভাগ করলে হবে 50 পয়সা পার ইউনিট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 50 পয়সা, 50 পয়সা দুটোই 2 বছরেই পেয়ে গেলাম। এখন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং, ফিক্সড প্রোডাকশন কস্ট, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড একই কথা, 700 টাকা 700 টাকা 2 বছরেই সমান আছে, কিন্তু উৎপাদন তো ভিন্ন। প্রথম বছরে 700 টাকাকে 1400 ইউনিট দ্বারা ভাগ করলে 50 পয়সা পার ইউনিট, কিন্তু দ্বিতীয় বছরে 700 টাকাকে 1000 ইউনিট দিয়ে ভাগ করলে 70 পয়সা পার ইউনিট। এখন এই যে 2টা লাইন, এই 2টা লাইন দিয়ে আমি একটা কস্ট পার ইউনিট ওয়ার্কিং দেখাবো, সবাই একটু খেয়াল করেন। ওয়ার্কিং নাম্বার 2, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 700 টাকা ভাগ 1400 ইউনিট, প্রথম বছরে 50 পয়সা। এখন ভেরিয়েবল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং, ফার্স্ট ইয়ার আর এই পাশে একটা ফার্স্ট ইয়ার, 50 পয়সা 50 পয়সা। সেকেন্ড ইয়ারে 500 টাকা ব্যয় করে 1000 ইউনিট উৎপাদন করা হয়েছে, ভাগ করলে 50 পয়সা। ভেরিয়েবল কস্টিংয়ে 50 পয়সা সেকেন্ড ইয়ারে, আবার অ্যাবজর্পশনেও সেকেন্ড ইয়ারে 50 পয়সা করে হয়েছে। যাক, এবার আসেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। প্রথম বছরে 700 টাকারে 1400 ইউনিট দিয়ে ভাগ করেন, তাহলে এখানে 50 পয়সা পাওয়া যাবে, কিন্তু আমরা জানি ভেরিয়েবলের ভিতরে ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত হয় না, তাই এই 2টা কলামে অন্তর্ভুক্ত হয়নি। অ্যাবজর্পশনের ভিতরে ফার্স্ট ইয়ারে লিখলাম 50 পয়সা, আর দ্বিতীয় বছরে 700 টাকাকে 1000 দিয়ে ভাগ করলে 70 পয়সা, তাই দেখেন অ্যাবজর্পশনের ভিতরে সেকেন্ড ইয়ারে 70 পয়সা লেখা হয়েছে। এখন যোগ করি, এগুলো 50 পয়সা, এখানে 1 টাকা আর এখানে 1 টাকা 20 পয়সা। তাহলে কস্ট পার ইউনিট সবাই বুঝতে পারছে? অ্যাবজর্পশন কস্ট, ভেরিয়েবল কস্ট। জি স্যার।
আচ্ছা, অ্যাবজর্পশনে কিন্তু ফার্স্ট ইয়ারে 1 টাকা, সেকেন্ড ইয়ারে 1 টাকা 20 পয়সা। এখন আসেন ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। 2টা বছর আমরা প্রথম বছরটা আগে করব, তারপরে সেকেন্ড ইয়ার শুরু করব। সেল প্রথম বছরে 1000 ইউনিট, 3 টাকা করে 3000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড, ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং প্রথম বছরে ছিল 0, 1 টাকা করে রেট, প্রথম বছরের রেট কিন্তু 1 টাকা, তো 0 টাকা। প্রোডাকশন ইউনিট 1400 গুণন 1, 1400 টাকা। আর ক্লোজিং ইনভেন্টরি 400 গুণন 1, 400 টাকা। 1400 থেকে 400 বাদ দিলে 1000 টাকা থাকে, 3000 থেকে বাদ দিলে 2000 টাকা গ্রস প্রফিট। এবার অপারেটিং খরচ, ভেরিয়েবল মার্কেটিং লেখা আছে 1000 টাকা, ফিক্সড মার্কেটিং লেখা আছে 400 টাকা। এই 1400 টাকা মাইনাস করলে থাকবে 600 টাকা প্রফিট। প্রথম বছরে প্রফিট শেষ। আমরা ফিফো করতেছি, তো এখানে এই পর্যন্ত ফিফোর কোনো প্রভাব কিন্তু আমরা এখনো পাইনি। আসলে ফিফোর প্রভাব একটা আইটেম, অনলি একটা জায়গায়, সেটা হলো দ্বিতীয় বছরে। দ্বিতীয় বছরে 1200 ইউনিট বিক্রি করা হয়েছে 3 বরং 3600 টাকা। আর কস্ট অফ গুডস সোল্ড, ওপেনিং ইনভেন্টরি দ্বিতীয় বছরে আসেন, প্রথম বছরের ক্লোজিং, দ্বিতীয় বছরের হয় ওপেনিং। যে 400 ইউনিট ছিল, এই 400 ইউনিট ওপেনিং লিখলাম দ্বিতীয় বছরে। এখন দ্বিতীয় বছরের রেট কত? 1 টাকা 20 পয়সা। যদি আমরা 1 টাকা 20 পয়সা লিখি তাহলে লিপো হয়ে যাবে। যদি ফিপো করতে চাই তাহলে ফার্স্ট ইয়ারের রেটটা লিখতে হবে। ফার্স্ট ইয়ারের রেট ছিল 1 টাকা, তো 1 টাকা দিয়ে গুণ করলাম, 400 টাকা হলো। আর প্রোডাকশন দ্বিতীয় বছরের রেট 1 টাকা 20 পয়সা, ক্লোজিং দ্বিতীয় বছরের রেট 1 টাকা 20 পয়সা। দেখেন সব জায়গায় 1 টাকা 20 পয়সা, শুধু ওপেনিংয়ের ক্ষেত্রে 1 টাকা লিখেছি, ওই ফার্স্ট ইয়ারের রেট। এই জন্য এটা হয়েছে ফিপো। ফিপো করলে শুধু এইটুক জায়গা, এই দ্বিতীয় বছরের ওপেনিং ফার্স্ট ইয়ারের রেট দিয়ে গুণ করতে হবে। এইটাই হলো ফিফোর কাজ। যদি লিফো বলে এই অঙ্কটা, এখন যদি আমরা লিফো করি, সঙ্গে সঙ্গে আমরা এইখানে শুধুমাত্র 1 টাকা 20 পয়সা দিয়ে দেবো, বাস লিপো হয়ে যাবে। সবাই বুঝতে পারছেন ফিফো আর লিফো কোথায় প্রভাব পড়ে? জি স্যার। এছাড়া আর কোনো পার্থক্য নেই। আর ভেরিয়েবলে তো কোনো ঝামেলাই নেই। এখন আসেন দ্বিতীয় বছরে এই যে 400, লিপো হয় নাকি স্যার? লিফো মানে লিফো সাধারণত হয় না, মানে আমাদের এই অঙ্কের ভিতরে হয় কিন্তু দেয়নি আর কি, আমরা দিতে পারি। আমরা যেগুলো ইতিপূর্বে করেছি সব লিফোই করেছি, এরকম ফিফো তার করে আসেনি কোনোটা। না বুঝে যেগুলো করেছি লিফো, যদি 2 বছর করে থাকি, 2 বছরের অঙ্ক তো ছিলই না, 1 বছরের অঙ্কগুলো নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আর সেখানে প্রোডাকশন, ওপেনিং আর প্রোডাকশন 1200 আর 400 মিলে 1600, ক্লোজিং 200 গুণন 1 টাকা 20 পয়সা, 240 টাকা, মাইনাস করলে থাকে 1360 টাকা। 3600 থেকে বাদ দিলে গ্রস প্রফিট 2240 টাকা। অপারেটিং খরচ ভেরিয়েবল মার্কেটিং 1200, ফিক্সড মার্কেটিং 400। এই 1600 বাদ দেওয়ার পরে 640 টাকা নেট প্রফিট শেষ। এরপর লিফু করলে ওখানে কি আমরা 1 টাকা 20 পয়সা যেখানে দিতাম, সেখানে ওই জিরোর সাথে কি 1 টাকা দিতাম না 1 টাকা 20 পয়সা দিতাম জিরোর সাথে? ও জিরোর সাথে তো ফার্স্ট ইয়ারের রেট, ওটা তো 1 টাকাই আছে। ফার্স্ট ইয়ারের রেট 1 টাকাই ছিল, ওটা তো আর 1 টাকা 20 পয়সা দেওয়া যাবে না। ওই সেকেন্ড ইয়ারের রেটটা, সেকেন্ড ইয়ারের রেট কত ছিল? 1 টাকা 20 পয়সা। কিন্তু আমরা ওপেনিংয়ের সাথে 1 টাকা ইউজ করেছি, কেন? ফিফো বলে। যদি এখন লিফো করি তাহলে 1 টাকা 20 পয়সা ইউজ করতে হবে, বুঝলেন? আচ্ছা, ডাইরেক্ট কস্টিং করাচ্ছি। দেখেন ডাইরেক্ট কস্টিংয়ের রেট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটোই কিন্তু 50 পয়সা। এর ফিফো লিফোর কোনো প্রভাব পড়ে না। তো শুরু করলাম। প্রথম বছরে সেল 1000 গুণন 3, 3000 টাকা। আর ওপেনিং প্রথম বছর ছিল না, 0, 50 পয়সা করে গুণ করলাম। প্রোডাকশন 1400 গুণন 50 পয়সা, এতে 700 টাকা। আর ক্লোজিং 400 গুণন 50 পয়সা, এতে 200 টাকা। তো 700 থেকে 200 বাদ দিলে 500 টাকা, মাইনাস করলে গ্রোস কন্ট্রিবিউশন। এরপরে ভেরিয়েবল মার্কেটিং 1000 টাকা, নিট কন্ট্রিবিউশন পেয়ে গেলাম। এরপরে ফিক্স ফ্যাক্টরি আর ফিক্স মার্কেটিং 1100 টাকা, এখান থেকে বাদ দিলাম 400 টাকা। দ্বিতীয় বছরে সেল 1200 গুণন 3, 3 বারং 3600 টাকা। এরপরে কস্ট অফ গুডস সোল্ড
ওপেনিং 400 গুণন 50 পয়সা 200 টাকা হয়, আর প্রোডাকশন 1000 গুণন 50 পয়সা, এতে 500 টাকা আসে, এই মোট 700 টাকা। এরপরে ক্লোজিং 200 গুণন 50 পয়সা, এতে আসে 100 টাকা, এ হলো 600 টাকা। 3600 থেকে 600 বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন 3000 টাকা। ভেরিয়েবল মার্কেটিং 1200 টাকা, বাদ দিলে থাকে নিট কন্ট্রিবিউশন। আচ্ছা, ফিক্সড আছে 700 আর 400 1100, বাদ দিলে থাকে 700 টাকা। অ্যান্সার হলো 700 টাকা। বাস, নিট প্রফিট শেষ। ক্লিয়ার? জি স্যার। এখন আসেন, ভেরিয়েবল আইটেম ফিক্সড আইটেম সবই দেখানো হয়ে গেছে, সরি অ্যাবজর্পশন কস্টিং ভেরিয়েবল কস্টিং দেখানো শেষ। এখন আমরা রিকনসিলেশন করতেছি। প্রফিট, চেঞ্জ ইন প্রফিট প্রথম বছরে অ্যাবজর্পশন অনুযায়ী 600 আর 640, আর ভেরিয়েবল অনুযায়ী 400 এবং 700। এখন বিয়োগ করে দিলাম, এখানে থাকলো 200, এখানে থাকলো 60। চেঞ্জ ইন ইনভেন্টরি তো জানেন, ক্লোজিং মাইনাস ওপেনিং। প্রথম বছরে ক্লোজিং মাইনাস ওপেনিং 400, আর ভেরিয়েবল সিস্টেম অনুযায়ী 200, এতে আসে 200 টাকা। তাহলে চেঞ্জ ইন প্রফিটের পার্থক্য চেঞ্জ ইন ইনভেন্টরির সাথে মিলে গেছে। আর দ্বিতীয় বছরে 160 মাইনাস, আবার 100 টাকা মাইনাস, দুটোই মাইনাস। দূরে যদি মাইনাসের চেঞ্জ দেখানো হয় তাহলে বর্ডার সাইন কি আছে? মাইনাস ফিগার। 160 থেকে 100 বাদ দিলে 60 টাকা থাকে মাইনাস ফিগার। দুটোই মাইনাস হলে অনেকে মনে করে যে প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? না, মাইনাসে মাইনাসে যখন মনে করেন যে মাইনাস 5x, সেখান থেকে মাইনাস 3x বিয়োগ করব, তাহলে বিয়োগের ধর্ম কি? নিচের সাইনটা ছোটোটা পরিবর্তন করে দিতে হয়, নিচের সাইন পরিবর্তন করতে হয়। তাহলে নিচের সাইন এখানে পরিবর্তন করলে কি হবে? মাইনাস রয়েছে তো, এখানে প্লাস হয়ে যাবে। সাইন পরিবর্তন করে এবার বিয়োগ করতে হয়, যে 160 থেকে 100 বাদ দিলে এই 60 থেকে যায় মাইনাস ফিগার, বড় সাইন মাইনাস। বুঝতে পারছেন মাইনাসটা? জি না স্যার। জি স্যার। যদি দুইটা ফিগার মাইনাস থাকে তাহলে বিয়োগ করার সময় নিচের সাইন পরিবর্তন করতে হয়, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এটা বীজগণিতের নিয়ম। কি ভাত বুঝতে পারছে তো? স্যার, এই রিকনসিলেশন সিস্টেমটা কেন করতে হয়? এটা মিলানোর জন্য। আমরা যে এই যে অঙ্কগুলো করেছি, এই যে ভেরিয়েবল সিস্টেমে আমাদের অ্যাবজর্পশনের লাভ হয়েছে 600 টাকা, অথচ ভেরিয়েবলে লাভ হয়েছে 400 টাকা। এই 200 টাকার পার্থক্য কিসের জন্য পার্থক্য? বলছে এইটা ইনভেন্টরির প্রভাব, ওই ইনভেন্টরির জন্য এই পার্থক্যটা হয়েছে। ইনভেন্টরির ভিতরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যোগ থাকে। আচ্ছা, এরপরে আসেন আরেকটা অঙ্ক, 2 নাম্বার। 3 নাম্বারটা করলেই হবে স্যার। হ্যাঁ, ফিপোলিপো সেলস আছে প্রথম জানুয়ারিতে 4000, আর প্রোডাকশন ছিল 8000। 8000 উৎপাদন করে 4000 বিক্রি করেছি, আর 4000 ক্লোজিং থাকলো। পরের মাসে 4000 ওপেনিং, প্রোডাকশন 2000, 2 আর 4 6000, বিক্রি করেছি 6000। তাহলে ওপেনিং ক্লোজিং লাস্ট মাসে নেই। জানুয়ারি মাসে ওপেনিং ছিল 0, প্রোডাকশন 8000, বিক্রি করলাম 4000, ক্লোজিং থাকলো 4000, এই 4000 হয়ে গেল ওপেনিং। তারপরে আবার 2000 প্রোডাকশন, এই মোট 6000। 6000 থেকে এই 6000 বাদ দিলে 0 হয়ে গেল, 0। আচ্ছা, এরপরে আছে কি? সেল প্রাইস 20 টাকা করে বিক্রি করা হয়েছে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 24000 টাকা। দেখেন 24000 টাকা 8000 ইউনিট দিয়ে ভাগ করলে কত হবে? 3 এটা 24, 3 টাকা। কিন্তু এই বছরে এই ফেব্রুয়ারি মাসে 24000 টাকাকে 2000 ইউনিট দিয়ে ভাগ করতে হবে, তাহলে রেট কত হবে? 12 টাকা। ভেরিয়েবল মার্কেটিং, এটা ফিক্সড মার্কেটিং দেওয়া রয়েছে 8000। আর ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এটা দেওয়া রয়েছে 10 টাকা করে। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট বেজ অন অ্যাবজর্পশন কস্টিং। শুধু অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমটা দেখাও, ভেরিয়েবল দেখানো লাগবে না। তো আমরা রেট ভেরিয়েবল শুধু অ্যাবজর্পশন করেছি, অ্যাবজর্পশনের রেট 13 টাকা আর 22 টাকা। ইনকাম স্টেটমেন্ট করলাম, প্রথম মাসে 4000 বিক্রি করেছি 80000 টাকা। উৎপাদন প্রথম ওপেনিং ছিল 0, প্রোডাকশন ছিল 8000 গুণন 13, আর ক্লোজিং 4000 গুণন 13, 52000 টাকা। এটা বাদ দেওয়ার পরে গ্রোস প্রফিট। এরপরে অপারেটিং খরচ, ভেরিয়েবল মার্কেটিং নাই, ফিক্সড মার্কেটিং 8000, বাদ দিলে বাস নিট প্রফিট।
ফেব্রুয়ারি মাসে বিক্রি করেছি ৬,০০০, ১,২০,০০০ টাকা। ওপেনিং ছিল ৪,০০০ ইউনিট। এখন দ্বিতীয় মাসে রেট কিন্তু ২২ টাকা। আমরা ফিপো পদ্ধতি করতেছি, তাই ২২ টাকা লিখবো না ১৩ টাকা লিখবো? ওপেনিং এ লিখতে হবে ১৩ টাকা। 13 টাকা। হ্যাঁ ১৩ টাকা লিখতে হবে, তাহলে ফিপো হবে। যদি লিফো বলতো তাহলে ২২ টাকা লিখতাম। প্রোডাকশন ছিল দ্বিতীয় মাসে ২,০০০ ইউনিট ২২ টাকা ধরে, ক্লোজিং ছিল 0 ২২ টাকা ধরে, সবই ২২ টাকা ছিল। ওখানে কিন্তু ফিপোর কারণে ১৩ টাকা হয়ে গেল। ব্যাস বুঝতে পারছেন তাহলে ফিপো লিপোর প্রভাবটা কি। ব্যাস এটা তো পারা যাবে, একটা আইটেম শুধু, এরা রিকনসিলেশন করা লাগবে না। ৩ নম্বরে আসেন। স্যার কি হয়েছে? ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এটা যদি থাকে ভেরিয়েবল থাকতো তাহলে ওইটার মধ্যে তো আসতো, ঠিক না স্যার? হ্যাঁ ওখানে ওই টাকাটাই রেট হতো। এখন ডাইরেক্ট ম্যাটেরিয়াল ১ টাকা 30 পয়সা, ডাইরেক্ট লেবার 1 টাকা 50 পয়সা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1 টাকা 20 পয়সা, এই যে অনলি 20 পয়সা। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ১,৫০,০০০ টাকাকে ১,৫০,০০০ ইউনিট দ্বারা ভাগ করলে 1 টাকা পার ইউনিট। 60টা এলিমেন্ট যোগ করলে টোটাল কস্ট 60 টাকা। সেলিং প্রাইস 5 টাকা। ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিন ৬৫,০০০ টাকা। সেল কমিশন 4% অফ সেল, বিক্রয়ের উপরে কমিশন 4%, এটা হলো ভেরিয়েবল মার্কেটিং। আউটপুট অ্যান্ড সেল ইউনিট ২০০০ এবং ২০০১ সালের ইনফরমেশন। ওপেনিং প্রথম বছরে 0, প্রোডাকশন হয়েছিল ১,৭০,০০০ ইউনিট। দেখেন এখানে ব্র্যাকেটের মধ্যে বলা হয়েছিল নর্মাল ক্যাপাসিটি ১,৫০,০০০ ইউনিট, আর অ্যাকচুয়ালি হলো ১,৭০,০০০ ইউনিট প্রোডাকশন। প্রোডাকশনকে একটু বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়ে গেছে ২০,০০০, তাহলে এটা ফেভার হয়ে গেছে। ফেভার হলে কস্ট অফ গুডস হলে মাইনাস করতে হবে। আচ্ছা দ্বিতীয় বছরে আমি প্রথম বছরটাকে শেষ করি। সেলস হয়েছিল ১,৪০,০০০, ১,৭০,০০০ থেকে ১,৪০,০০০ বিয়োগ করে দিলাম। ক্লোজিং থাকলো ৩০,০০০ ইউনিট। ওপেনিং, ক্লোজিং, প্রোডাকশন, সেলস সব দেওয়া আছে, তাহলে আর ওয়ার্কিং করে কিছু বের করা লাগলো না। তবে প্রথম বছরের ক্লোজিং দ্বিতীয় বছরের ওপেনিং হবে। এই ৩০,০০০ ইউনিট, এই দেখেন ৩০,০০০ হয়েছে ওপেনিং। প্রোডাকশন হয়েছে দ্বিতীয় বছরে ৪০,০০০, ১,৪০,০০০ ইউনিট। কেন? উৎপাদন তো হওয়ার কথা ১,৫০,০০০ ইউনিট, ৪০,০০০ হয়ে গেছে, কম উৎপাদন হয়েছে, তাহলে আনফেভার হয়েছে ১০,০০০ ইউনিট। 1 টাকা করে রেট, ১০,০০০ টাকা আনফেভার হয়ে গেছে। এখন ৩০ আর ১,৪০,০০০ এই যোগ করলে ১,৭০,০০০, বিক্রি করা হলো ১,৬০,০০০, আর ক্লোজিং থাকলো ১০,০০০ ইউনিট। ব্যাস ইনফরমেশন শেষ। এখন আসেন এই অঙ্কে যেহেতু নর্মাল ক্যাপাসিটি ছিল তো ফিপো লিপোর কোনো প্রভাব নেই, তবে এখানে ফেভার আনফেভারের একটা প্রভাব আছে। এ প্রফিট স্টেটমেন্ট, এখানে ইনকাম স্টেটমেন্ট করবো ২০০০ এবং ২০০১ সাল আন্ডার অ্যাবজর্পশন কস্টিং আর ডাইরেক্ট কস্টিং দুইটা। তার আগে কস্ট পার ইউনিট তৈরি করলাম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি শুধু অ্যাবজর্পশনের ভিতরে আসলো। অ্যাবজর্পশনের রেট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ৬০ টাকা ৬০ টাকা, দুটোই একই রকম রেট। যদি একই রকম রেট হয় তাহলে তো ফিপো লিপো কোনো প্রভাবই পড়বে না। যেরকম ভেরিয়েবলের রেট দুটোই একই থাকে, অ্যাবজর্পশনের রেট দেখি একই হয়ে গেছে, তাহলে আর ফিপোর কোনো প্রভাব এখানে পড়তেছে না। যদিও ফিপো করতে বললো বা করলাম, কিন্তু পার্থক্য কিছুই হবে না, দুটোই রেট একই রকম। প্রথম বছরে সেল ১,৪০,০০০, ৫ টাকা করে বিক্রি করলাম, ৭ লাখ টাকা। ওপেনিং প্রথম বছরে 0, প্রোডাকশন ১,৭০,০০০ গুণন 4, ৬,৮০,০০০ টাকা। ক্লোজিং ৩০,০০০ গুণন 4, ১,২০,০০০ টাকা। বাদ দিলে গ্রোস, এই যে কস্ট অফ গুডস পেয়ে গেলাম। এর সাথে ফেভারিয়েবল ভেরিয়েন্স বিয়োগ করতে হবে ২০,০০০ ইউনিট গুণন 1, ওই যে বেশি উৎপাদন হয়েছে ২০,০০০, তো ফেভার হয়ে গেছে, বিয়োগ করলাম। বিয়োগ করলে থাকলো ৫,৪০,০০০ টাকা কস্ট অফ গুডস সোল্ড। এখন একটা কলামে দেখাইছি তো, তাই সেল উপরে, কস্ট অফ গুডস সোল্ড এই ৫,৪০,০০০ বিয়োগ করলে ১,৬০,০০০ টাকা গ্রোস প্রফিট। এরপরে অপারেটিং খরচ, অপার পাতায় চলে আসছি। ভেরিয়েবল মার্কেটিং বিক্রয়ের উপরে 4%, 4 সাথে ২৮,০০০ টাকা। ফিক্সড মার্কেটিং ৬৫,০০০ দেওয়া রয়েছে প্রশ্নে, মাইনাস করলে ৯৩,০০০ টাকা। এই টোটাল কস্ট হলো ৯৩,০০০ টাকা, গ্রোস প্রফিট থেকে বাদ দিলাম ৬৭,০০০ টাকা নিট প্রফিট।
প্রথম বছর শেষ, দ্বিতীয় বছরে আসেন, 1,60,000 বিক্রি করা হয়েছে 5 টাকা দরে, 8 লাখ টাকা। আর ওপেনিং ছিল 30,000 গুণন 4, 1,20,000 টাকা। এখন এটা তো ফিপো করতেছি, 4 কি ফার্স্ট ইয়ারের রেট না সেকেন্ড ইয়ারের রেট? এই ফার্স্ট ইয়ারের রেট নিছি, কিন্তু দুটো রেট একই রকম, তাই কোনো বোঝা যাচ্ছে না যে কোনটা নেওয়া হয়েছে। প্রোডাকশন 1,40,000 গুণন 4, এরপরে ক্লোজিং 10,000 গুণন 4, 40,000 টাকা। বাদ দিলে কস্ট অফ গুড সোল্ড, কিন্তু এর সাথে আনফেভার প্লাস হবে। আনফেভার 10,000 গুণন 1, 10,000 টাকা, যোগ করলে 6,50,000 টাকা। 8 লক্ষ থেকে মাইনাস করার পরে 1,50,000 টাকা হলো গ্রোস প্রফিট। ভেরিয়েবল মার্কেটিং 8 লক্ষর উপরে 4%, 4 এটা 32,000 টাকা। আর ফিক্সড মার্কেটিং 65, এই 97,000 হলো অপারেটিং কস্ট, বাদ দিলাম নিট প্রফিট 53,000 টাকা, শেষ। অ্যাবজর্পশন কস্টিং হলো। এবার ভেরিয়েবল কস্টিংয়ে আসেন, ওই সেমভাবে দুটো ইয়ার, 1,40,000 বিক্রি করা হয়েছে 7 লাখ। আর ওপেনিং প্রথম বছরে 0, প্রোডাকশন আছে 3 টাকা করে রেট, 1,70,000 গুণন 3, ক্লোজিং 30,000 গুণন 3, এবার মাইনাস করলে 4,20,000। এরপরে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন 7 লক্ষর উপর 4%, 4 সাথে 28,000 টাকা নিট কন্ট্রিবিউশন। এরপরে ফিক্সড কস্ট, ফিক্সড মার্কেটিং আর ফিক্সড ফ্যাক্টরি দুটো বাদ দেওয়া হলো। নিট ইনকাম বেরোলো, আসবে না, হ্যাঁ বুঝিনি, ফেভার একটা আসবে না তাতে। এইখানে আসবে না, ওইটা আসবে শুধু অ্যাবজর্পশনের ভিতরে, কারণ ওটা প্রোডাকশন ভেরিয়েন্স, তো অ্যাবজর্পশনের ভিতরে ফেভার আনফেভার আসবে। আর ওই ফেভার আনফেভারটা কিভাবে একটু বলে দিবেন স্যার? এইটা কিভাবে এটা একটু বলে দিন স্যার। উৎপাদন এখানে নর্মাল ক্যাপাসিটি 1,50,000 ইউনিট, উৎপাদন হয়ে গেছে 1,70,000, তাই 20,000 বেশি হয়ে গেছে, এটা হলো ফেভার। আর দ্বিতীয় বছরে 1,40,000 উৎপাদন হয়েছে, এটা হচ্ছে আনফেভার, 10,000 আনফেভার। আর এটা যেহেতু প্রোডাকশন ভেরিয়েন্স, তাই শুধুমাত্র ফেভার আনফেভার অ্যাবজর্পশনের জন্য প্রযোজ্য। যদি প্রস্তের ভিতর লেখা থাকতো আনফেভারিয়েবল ভেরিয়েন্স অফ ভেরিয়েবল ভেরিয়েন্স 5,000 টাকা, তাহলে ভেরিয়েবলেও আসতো, ওই অ্যাবজর্পশনেও আসতো সেটা, কিন্তু সেই আইটেম থেকে নাই। তাহলে কি এটা পারা যাবে? 3 নম্বর অঙ্ক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন করে ফেলবে। ইনশাআল্লাহ স্যার। এই ফিপোলিপো 3টে অঙ্ক ছিল, 3টেই দেখাই দিলাম। তাহলে আমরা আজকে এখানে 3 নম্বর অধ্যায় এটা শেষ করলাম।